রাজ্যের কঙ্কাল ও শূন্যের হাহাকার, কাছাড়ের শিক্ষা বিপর্যয়ের ময়না তদন্ত, ডিজিটাল ড্রাগ নাকি প্রশাসনিক ব্যর্থতা, 22টি স্কুলের শূন্য ফলাফলের নেপথ্যে কি, 150 বছরের ঐতিহ্য ধুলোয় এক পড়ুয়ার পাশে কি প্রশ্নবিদ্ধ শিলচর সরকারি স্কুল, ক্লাসরুমে মোবাইল ও অস্ত্রহীন শিক্ষক, অনুশাসনহীনতায় কি গিলে খাচ্ছে শিক্ষা ব্যবস্থা, অজুহাত নাকি বাস্তবতা, মোবাইল আসক্তির আড়ালে কি দায় এড়াতে চাইছে কর্তৃপক্ষ, গৌরবোজ্জ্বল এক ইতিহাসের কি তবে আজ করুণ পরিসমাপ্তি ঘটল? যে জেলার শিক্ষা ব্যবস্থা একসময় গোটা রাজ্যের দিশারি ছিল, সেই জেলায় আজ 22টি স্কুলের রেজাল্ট বিগ জিরো বা শূন্য। একই কেবল ছাত্রদের ব্যক্তিগত ব্যর্থতা, নাকি আমাদের গোটা সমাজ আর ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থার কোনো বড়সড় ধ্বংসের সংকেত? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গত 10 এপ্রিল মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর কাছাড় জেলার যে কঙ্কালসার চিত্র ফুটে উঠেছে, তা আমাদের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রাজ্যের 33টি জেলার মধ্যে আজ আমাদের স্থান সবার নিচে। আমরা আজ লাস্ট বয়। পরিসংখ্যান বলছে জেলার 332টি বিদ্যালয়ের মধ্যে 22টি বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি, অর্থাৎ পাশের হার আক্ষরিক অর্থেই গুল্লা। সব থেকে বড় ধাক্কাটা লেগেছে কোথায় জানেন? আমাদের গর্ব, আমাদের আবেগ, শিলচরের প্রাণ কেন্দ্রের 150 বছরের সেই ঐতিহ্যবাহী শিলচর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, যেখানে 29 জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র একজন, তাও আবার টেনে টুনে তৃতীয় বিভাগে। খবরের তথ্যগুলো আপনারা সবাই জানেন, তাই আমি আজ কোনো নতুন সংবাদ দিতে আসিনি। আমি আজ এখানে বসেছি সেই ফলাফলের ময়না তদন্ত করতে। এই বিপর্যয়ের দায় কার? বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিন সুলতানা লস্কর সরাসরি আঙুল তুলেছেন মোবাইল আসক্তি আর অভিভাবকদের উদাসীনতার দিকে। তার সেই বিস্ফোরক বক্তব্যটি আগে দেখে নেওয়া যাক। দুষ্ময়িক সেন্সে বাচ্চাগুলো আজকাল মোবাইল এডিকশন এত বাড়ছে যে মোবাইল আনিও না কইলেও তারা দেখবা কলে কলে মোবাইল আনে। হ্যাঁ, তো আমরা মোবাইলগুলো দৌড়ি গার্জিয়ান আনিয়া দিই। এই যে মোবাইল এডিকশন, এটা কিন্তু চরমে হয়ে গেছে এখন বাচ্চারার মধ্যে। খাস করে করোনার পরে থাকি তারা যখন মোবাইলের অ্যাক্সেসটা পাইলো, এরপরে তারা মোবাইল এডিকশনটা আর এখন মানে ছাড়ানি যায় না। গার্জিয়ানরাও আমরা যখন ডাকি সেম একই অবস্থা, ম্যাডাম মানে কী করবো আমরা, ম্যাডাম মোবাইল ছাড়া তো কিছু ইয়েই করতে চায় না, মোবাইল না দিলে তো তারা মানে প্রবলেম হয়ে যায় এরকম মনে হয়। আমরাও সেম প্রবলেম ফেস করলাম। ইভেন এই জেনারেশন নিয়ে আমরা নিজের ঘরেও তো হয়তো আমরা এইগুলো প্রবলেম ফেস করলাম। প্রধান শিক্ষিকা মোবাইল আসক্তিকে এই ধসের প্রধান কারণ বলছেন। তার এই যুক্তি আমরা ফেলে দিতে পারি না, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকা রূঢ় সত্যগুলো আজ আমাদের সাহসের সাথে স্বীকার করতেই হবে। স্মার্টফোন আজ আর শুধু যোগাযোগের মাধ্যম নেই, এটা কিশোর কিশোরীদের কাছে একটা ডিজিটাল ড্রাগ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিষ তাদের হাতে তুলে দিল কে? আমরাই তো। আজ বাড়িতে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে পড়াশোনার দোহাই দিয়ে মোবাইল কেড়ে নিতে গেলেই ছাত্রছাত্রীরা রণচণ্ডী মূর্তি ধারণ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। অহেতুক জেদ ধরে বাবা মায়ের উপর এক ধরনের মানসিক ব্ল্যাকমেইল শুরু করে। এই অবাধ্য জেদের কাছে কি অভিভাবকরা আজ অসহায়ভাবে আত্মসমর্পণ করেছেন? আপনার সন্তান আপনার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনি কেবল জেদ ধরবে এই ভয়ে চুপ করে বসে থাকবেন? মোবাইল যদি একমাত্র ভিলেন হয়, তবে একটা পাল্টা যুক্তিও আছে। এই স্মার্টফোনের যুগেই কিন্তু কাছাড়ের 40টি স্কুল 100% পাশের হার অর্জন করেছে। প্রযুক্তি তো ওই সফল ছাত্রদের হাতেও ছিল। তবে কি কেবল এই 22টি স্কুলের পড়ুয়াই মোবাইলে বেশি আসক্ত? আসল সত্যটা হলো শৃঙ্খলার অভাব। ছাত্রছাত্রীরা যদি স্কুল চত্বরে মোবাইল নিয়ে ঢোকার সাহস পায়, তবে বুঝতে হবে গেটে বা ক্লাসরুমে তল্লাশি চালানোর মতো শাসন সেখানে নেই।
যখন স্কুলের ভেতরকার শৃঙ্খলা তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন শিক্ষার পরিবেশ থাকে না, থাকে শুধু বিশৃঙ্খলা। একসময় শিক্ষকের একটি কড়া ধমক বা শাসনের ভয়ে ছাত্ররা পড়াশোনায় মনোযোগী হতো। আজ সেই শাসন কোথায়? এখন কোনো ছাত্রকে সামান্য বকাঝকা করলে বা কড়া শাসন করলে পরদিনই একদল অভিভাবক রণংদেহী মূর্তি ধারণ করে স্কুলের দিকে তেড়ে আসেন। শিক্ষকদের সম্মান আজ ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। ফলে শিক্ষকরা আজ অনেকটা ময়দানে দাঁড়িয়ে থাকা সেই অস্ত্রহীন সৈনিক, যাদের হাতে লড়াই করার ক্ষমতা নেই। শাসন করার নৈতিক অধিকার সমাজ কেড়ে নিয়েছে। শাসনহীন শিক্ষা কি তবে এই চরম পরিণতির আসল কারণ? এখনই সময় ঘুরে দাঁড়ানোর। আমরা এখানে কোনো বিচারপতির আসনে বসে রায় দিচ্ছি না। আমরা কেবল একজন সচেতন নাগরিক হিসাবে আয়নাটা আপনাদের সামনে ধরলাম। পরিস্থিতি যে ভয়াবহ তা এই 22টি শূন্য রেজাল্টই প্রমাণ করে দিচ্ছে। এখন আর একে অপরকে দোষারোপ করার সময় নেই। সরকার, অভিভাবক এবং শিক্ষক, এই তিন পক্ষকে এখনই এক টেবিলে বসতে হবে। অনলাইন গেমিং বা অপ্রাপ্তবয়স্কদের হাতে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে সরকারের কি কোনো কঠোর আইন আনা উচিত নয়? অভিভাবকদের কি আরো কঠিন এবং সচেতন হওয়ার প্রয়োজন নেই? আর শিক্ষকদের সেই পুরনো দিনের মর্যাদা আর শাসনের অধিকার ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি নয়? আজ আমাদের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের মতামত নিতে চাই। আমরা তো আমাদের পর্যবেক্ষণগুলো তুলে ধরলাম, এবার আপনাদের পালা। স্কুল চত্বরে মোবাইল নিয়ে ঢোকা কি কর্তৃপক্ষের নজরদারির চরম ব্যর্থতা নয়? বাড়িতে মোবাইল কেড়ে নিলে পড়ুয়াদের যে অতিরিক্ত জেদ, তার জন্য কি অভিভাবকদের অতি আদর দায়ী নয়? শিক্ষকদের শাসনে পুরনো প্রথা কি আবার ফিরিয়ে আনা দরকার? আপনারা কি ভাবছেন? আপনাদের যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। সুস্থ থাকুন, সচেতন থাকুন, চোখ রাখুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্কে। ধন্যবাদ।